আগে বিভিন্ন পরীক্ষার হলে নেতা অমুকেই সেই হাবিজাবি ঢুকে যেত ভিতরে। আমার ছেলে এবার এক্সাম দিচ্ছে, তো আমি মোটামুটি 9টার পরে থেকেই গেটেই ছিলাম। গার্ডিয়ানদেরকে একটু যাতে শৃঙ্খলাভাবে করে আমি একটু লক্ষ্য করতেছিলাম। অ্যাকচুয়ালি যা দেখলাম অ্যাকচুয়ালি আসলে কি এনভায়রনমেন্টালি যদি আপনার একটু চেঞ্জ আসে, মানুষের মানসিকতাও কিন্তু চেঞ্জ আসে। যেমন আগে বিভিন্ন পরীক্ষার হলে নেতা অমুকেই সেই হাবিজাবি ঢুকে যেত ভিতরে। এইবার মানে আমি দেখলাম যে আসলে স্কুলের বাইরে একজন টিচার আসছে বিবেকানন্দ স্যার, তার ছেলে তার মেয়েকে দিতে, চশমা দিতে, তাকেও অ্যালাউ করা হয়নি। দ্যাট ইজ সিস্টেম। এইরকম সিস্টেম যদি চলতে থাকে, আসলে এনভায়রনমেন্টালি চেঞ্জ হইলে মানসিকতা চেঞ্জ হয়, এটাই তার প্রমাণ। আসলে দেখলাম খুবই সুন্দর। এবং এবার আসলে সবাই, আমার মনে হয় না আমি শুধু বলছি, সবাই একাধারে যত গার্ডিয়ান আসছে সবাই এটাতে প্রশংসা করবে। আসলে বর্তমান সরকারের প্রতি আমরা 100% সমর্থন করছি। ডিউ টু প্রিভিয়াস যে শৃঙ্খলা ছিল না, একদম মানে কি বলবো, সব কিছুতে হসপট ছিল। এখন মোটামুটি শৃঙ্খলার মধ্যে আসতেছে, আমরা হ্যাপি আর কি। আমরা হ্যাপি, সাধারণ জনগণ, আম জনতা সব দিক দিয়ে। আপনারা তো সাংবাদিক জানেনই, রমজান মাসে আমাদের এনভায়রনমেন্টালি মানে কি জিনিসপত্রের দাম যেভাবে কমে গেল, মানে আশ্চর্যের ব্যাপার। এরকম কখনোই হয়নি। শিক্ষা কার্যক্রমে আসলে যে আগের যে পাঠভূমি ছিল সেটা এক ধরনের ছিল, আর এখন যেটা আসছে সেটা অ্যাকচুয়াল। আমরা এটাতে আসলে আগের কার্যক্রমের মধ্যে আমাদের একটা ছিল, দ্বিধা ছিল, আসলে কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের একটা সন্দেহ ছিল। যেহেতু এখন আবার চেঞ্জ আসছে, আমরা হ্যাপি আর কি। লেখাপড়ার যে ধারাবাহিকতাটা যেটা ছিল আগে আমরা যারা করে আসছি, সেই ধারাবাহিকতা আবার ফিরে আসছে। আগে যে ছিল, সৃজনশীল যে ব্যবস্থাটা ছিল সেটা থেকে এখন পুনরায় পূর্বের যেভাবে আছে সেটাই চলে আসছে আর কি। বাতিল হয়ে গেছে, তারপরে তো ওইটা কার্যক্রমটা তো আবার নতুন করে আরেকটা আসছিল, ওইটার আমার ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না। পরিবর্তন হয়েছে এবং এটার মধ্যে যে শিক্ষার্থীদের একটা যে জাগ্রত আসছে, স্বতঃস্ফূর্ত তাদের ভিতরে আসছে, সেটাই আমি বলতে চাচ্ছি।